এবার আমরা যে দ্বিতীয় প্রক্রিয়াটি ব্যবহার করব সেটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক সংখ্যা কী তা আমরা আগের ভিডিওগুলো থেকে শিখেছি। তো গসাগু নির্ণয় করার জন্য 12, 20, 24 সংখ্যাটি নিয়েছি। তাহলে 12, 20 এবং 24 তিনটি সংখ্যাকে আমরা আলাদা আলাদা করে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 2 12-এর মধ্যে 6 বার যায়। আবার 6কে যদি 2 দিয়ে ভাগ দেই, 2 6-এর মধ্যে 3 বার যায়। যেহেতু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব, সুতরাং যদি ভাগ প্রক্রিয়ায় সর্বশেষে মৌলিক সংখ্যা চলে আসে তাহলে আমরা আর ভাগ করব না। একইভাবে 20কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়। 2 দিয়ে 20কে ভাগ দিলে 10 হয়। ফল 10কে আবার 2 দিয়ে ভাগ দিলে 5 হয়। 5 যেহেতু মৌলিক সংখ্যা আমরা ভাগ করব না। 24কে যখন ভাগ দেবো, 24কে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দিয়ে 24কে ভাগ করলে 12 হয়। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়। 2 দিয়ে 6কে ভাগ করলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়। 3 একটি মৌলিক সংখ্যা, আমরা আর ভাগ করব না। 12 এর মৌলিক গুণনীয়ক আমরা কি পেয়েছি? 2, 2, 3, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3। 20 এর মৌলিক গুণনীয়ক পেয়েছি 2, 2, 5, অর্থাৎ 2 গুণ 2 গুণ 5। 24 এর গুণনীয়ক কত হয়েছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এই গুণনীয়কগুলোর মধ্যে আমরা দেখব কোন গুণনীয়কগুলো তিনটি সংখ্যার মধ্যে রয়েছে। আমরা যদি দেখি 2 12-এর মধ্যেও রয়েছে, 20-এর মধ্যে রয়েছে, 24-এর মধ্যে রয়েছে, তাহলে আমরা একটা 2 নিলাম। আবার আরও একবার 2 তিনটি সংখ্যার মধ্যেই রয়েছে, তাহলে আমরা আরও একটি 2 নিলাম। এখন দুইটি সংখ্যা গুণ করলে কত হবে? 4 হয়। সুতরাং নির্ণয় গসাগু হবে 4।